আমি একটা কথা বলে যাচ্ছি, যদি আমার ক্যানিং পূর্বে যদি এই ভণ্ড আব্বাস কি এনার যারা আরো দু একজন আছে, ওই যে বাদুড় ফাদুর যেগুলো আছে, যদি না দাঁড়ায়, তাহলে আমি বলবো এরা কাপুরুষ, এরা ভীতু। আমি আমন্ত্রণ জানাচ্ছি, ওয়েলকাম করছি। আমার ক্যানিং পূর্বে তোমাদের দাঁড়াতেই হবে। তোমাদের নাকি অনেক নাকি লোকজন আছে নাকি, আমরা একটু দেখতে চাই তোমাদের লোকজন কারা। জনগণের শক্তিটা বেশি না ভণ্ড বাবাদের শক্তিটা বেশি, এটাই আমি প্রমাণ করতে চাই বাংলার মাটিতে, বিশেষ করে ক্যানিং পূর্বে এবং ভাঙড়ের মাটিতে। এটাই প্রমাণ করব। যদি না দাঁড়াও তাহলে মনে করবো কাপুরুষ। ফুরফুরা শরীফে বসে বসে বড় বড় কথা বলে না, যারা পীরজাদা তারা বললে আমরা সহ্য করব। ফুরফুরা শরীফে অনেক পীরজাদা আছে, অনেক পীর সাহেবরা আছে, তারা একদিন রাজনীতির কথা বলে না। তিনটে চারটে ভণ্ডর কাজ হলো প্রতিদিন আমাদেরকে গালাগালি করা। এখন আমার একটা জিনিস দেখছেন, সকালে ঘুম থেকে উঠে শওকত 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 করছে, দুপুরে ভাত খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে শওকত শওকত করছে, জলসা করতে যাচ্ছে সেখানে শওকত শওকত করছে। আবার ওনার বাড়ির কাছাকাছি একজন বলল, দাদা সেদিন নাকি ঘুমিয়ে শওকত শওকত বলে ঠেলে উঠেছে। কি সর্বনাশ দেখো দিন দেখি। মাদলি মানে, আর আমাদের একজন ফেসবুকে একটা মাদলি ফাদলি করে দিয়েছিল। আমি বলছি এত শওকত শওকত না করে একটা মাদলি তাবিজ করে নাও। কোথায় কোথায় তো তাবিজ করে। আমি একটা প্রশ্ন করব, বেশি কথা আমি এদের বিরুদ্ধে বলতে চাইনি, একটা বলতে চাই। নাজিয়া এলাহি রাত 12:30টার সময় আপনি হোটেলে কি জন্য ডেকেছিলেন? আজকের অন ক্যামেরা বলছি, উত্তরটা নিশ্চিতভাবে কালকে পাবো। নাজিয়া এলাহি বলল যে আমি যখন গিয়েছি, আমি বাবা বলে ডাকতাম, আমাকে কি জন্য ডেকেছে, কিসের জন্য ডেকেছে, আমি গিয়ে দেখি অবাক। আমি পিছু পা, মানে ওই একটু নন বেঙ্গলি মেয়ে তো, পিছু পা মানে ঘুরে চলে এলো। শুধু দিদির সঙ্গে একটা দেখা করিয়ে দিয়েছিল, বললো 2 লাখ টাকা দিতে হবে। তুমি যখন কম্প্রোমাইজ করতে পারো না, আমি বলতে চাই কম্প্রোমাইজ মানে কি একজন মহিলার সঙ্গে এই ধরনের কথা বলার? কোন কম্প্রোমাইজের কথা বলছেন? এইটুকু ব্যাখ্যা করে দেবেন। মুখোশটাকে খুলে দেব। বাংলার মানুষ বোকা নয়। জলসায় কি আমাদের গালাগালি করছেন, করুন। কি কম্প্রোমাইজের কথা নাজিয়া এলাহিকে বলেছিলেন? সে একজন মুসলিম পরিবারের সদস্যা। এই প্রশ্নটা আমি করতে চাই, কালকের ব্যাখ্যা করবেন আপনি যদি বাপের বেটা হন। আপনি তো সব বিষয়ে আমার কাউন্টার করেন। নাজিয়া এলাহি যে পোস্টটা হলো, কই এর বিরুদ্ধে কিছু বলছেন না কেন? শুধু দিদির সঙ্গে দেখা করার জন্য 2 লক্ষ টাকা, আবার বলছেন কম্প্রোমাইজ করতে পারলেন না, কারণটা কি? আমি তাই আপনাদের বলি যে আজকে কিছু ভণ্ড আছে, এদের আর কোনো দাওয়াত ফাদ হচ্ছে না, 2-4টে হয়। সেই কারণে এরা আজকের বিভিন্নভাবে রাজনীতিতে ঢুকতে চাইছে, ব্যবসাটা ভালো হচ্ছে না। আমরা বলছি আসুন না রে বাবা, এত বড় বড় না কথা না বলে ধর্মের জামাটা খুলে দিয়ে সরাসরি আইএসএফ এর ঝান্ডা ধরো, বিজেপি ঝান্ডা ধরো, সিপিএম এর ঝান্ডা ধরো, এসে পরিষ্কার আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ জিন্দাবাদ। আবার নওশাদ জিন্দাবাদ বললে আবার আব্বাস খেপে যাচ্ছে, বলছে জুতোর বাড়ি মারবো। এটাও বোধহয় আমাদের ছেলেরা অনেকে দেখেছে। কি দেখেছ তো নাকি? হ্যাঁ দেখেছি। বলেছে নওশাদের ভাই আব্বাস জিন্দাবাদ, সঙ্গে সঙ্গে জুতো তুলেছে। তা আমি বলছি সরাসরি এসে ঝান্ডা ধরো, সরাসরি ঝান্ডা ধরে লড়াই করো, তবে তোমাকে আমি বাপের বেটা বলবো। আর তুমি বলেছো আমি দাদা হুজুর কেবলাকে অসম্মান করেছি। কোথায় অসম্মান করেছি? একটাবার সেই ভিডিওটা পোস্ট করো। আমি আজকের অন ক্যামেরা বলে যাচ্ছি, এত মিথ্যাবাদী তুমি। কোন জায়গায় দাদা হুজুর কেবলাকে আমি অসম্মান করে কথা বলেছি? আমাদের কালচার, আমাদের স্বভাব ওটা নয়। ওই স্বভাবটা তোমার থাকতে পারে, মিথ্যা কথা বলা। আমরা মিথ্যা কথা বলি না। আমরা যখন কথা বলি 20টা ক্যামেরা, 20টা ইউটিউব থাকে, এটা তোমার মনে রাখা উচিত। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি সকলের কাছে অনুরোধ করছি, আগামী দিনে বুক চিতিয়ে লড়াই করবেন। আমরা ভাঙড় বিধানসভায় লক্ষাধিক ভোটে জিতব, এই আশাই ভরসা রেখে সকলকে দলের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।